বন্ধুরা, গিমের শাক তো অনেকভাবেই বানিয়ে খেয়েছেন, তবে গিমের শাক দিয়ে মাছের তেলে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়ে গেছি। একদম তেল ছাড়া আমি এটা রান্না করে আপনাদের সামনে দেখাবো। আর খুব কম উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায়, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। গরম গরম ভাতের সাথে প্রথম পাতে আপনারা এটা পরিবেশন করতে পারেন। যারা তেতো খেতে পছন্দ করেন না তারাও কিন্তু চেটেপুটে এটা খেয়ে নেবেন। বন্ধুরা, আপনারা তো অনেক রকমভাবে গিমের শাক বানিয়েছেন, তবে আমার মতন করে যদি একবার বানান আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ স্বাদের গিমের শাকের রেসিপিটি বানানোর জন্য আমি আমার ছোট ছাদ বাগান থেকে গিমের শাক তুলে নিয়ে এসেছি। আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আপনারা বাজার থেকে হোক বা আপনাদের হাতের কাছে যদি থাকে সেই রকম পরিমাণ আপনারা নিয়ে নেবেন। আমি প্রায় এখানে 200 থেকে 250 গ্রামের মতন গিমের শাক নিয়ে নিয়েছি। প্রথমে গিমের শাকটাকে ভালো করে এই দেখুন, এই যে ডাঁটাগুলো আছে ডাঁটাগুলো বাদ দিয়ে আমি পাতাগুলো নিয়ে নেব। দেখুন ঠিক এইভাবে আমাদের শাকটা বেছে নিতে হবে। আমি সব শাকগুলোকে অফ ক্যামেরায় বেছে পরিষ্কার করে নিয়েছি। এবারে শাকটাকে আমি ভালো করে জল পাল্টে পাল্টে আলতো হাতে কচলে কচলে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি প্রায় 4 থেকে 5 বারের মতন ধুয়ে নিয়েছিলাম, আপনারাও সেইভাবে ধুয়ে নেবেন। এবারে আমি শাকটাকে ভালো করে ধুয়ে জল ঝরতে দিয়ে দিলাম। এবারে সমস্ত জল ঝরে গেলে এটাকে আমি সাইডে রেখে দিলাম। এবারে রান্নার জন্য আমি গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেলে আমি এখানে একটা বড় সাইজের কাতলা মাছের তেল নিয়ে নিয়েছি। তেলটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবারে সেই তেলটা আমি গরম কড়াইতে দিয়ে দেবো। এবারে তেলটাকে আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন এই রকম হয়ে এলে আমি এখানে তরকারির স্বাদ মতো নুন দিয়ে দেবো আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে সমস্ত উপকরণগুলো দিয়ে মাছের তেলটাকে প্রথমে আমাদের ভাজা করে নিতে হবে। তেলটা আমার এত ভালো ছিল, দেখুন কতটা পরিমাণে তেল বেরিয়ে এসেছে। এই তরকারিতে আর কোনো এক্সট্রা আমাদের তেল ব্যবহার করতে হবে না। এই পর্যায়ে কিন্তু আমাদের মাছের তেলটাকে ভালো করে ভাজা করে নিতে হবে, নয়তো আঁশটে গন্ধ ছাড়বে। মাছের তেলটা সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি এখানে ফোড়নে দিয়ে দেবো 1 চা চামচের মতন 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা যদিও আমাদের একটু ভাজতে দেরি হবে, তাই জন্য যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ আসছে ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে। আমি আগে থেকে কেটে রেখেছিলাম 2টো আলু। দেখুন আলুটা ঠিক এই সাইজে কেটে নিয়েছিলাম। আর 2টো বড় সাইজের পেঁয়াজ আমি মোটা মোটা করে কেটে নিয়েছিলাম। এবারে মাছের তেলের মধ্যে আলু আর পেঁয়াজ দিয়ে দেবো। আলু আর পেঁয়াজটাকে ভালো করে একটু সাঁতলে নেব। প্রথমে সাঁতলানো হয়ে গেলে আমি আগে থেকে কেটে রেখেছিলাম একটা বড় সাইজের বেগুন, ঠিক এই রকম সাইজ করে নিয়েছিলাম। এবারে আমি বেগুনগুলো দিয়ে দেবো। দিয়ে আলু, বেগুন, পেঁয়াজ সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া করে এই মাছের তেলের সাথে আমি ভাজা করে নেব। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি। কথা বলতে বলতে দেখুন আমার সবজিগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। আর আমি এখানে বেগুন দেওয়ার পরে কিন্তু হাই ফ্লেমে ভাজাটা করে নিয়েছিলাম। এবারে আমি 3-4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। আপনারা অবশ্য আপনাদের ঝালের পছন্দ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন সেটা। দিয়ে আবারও একটুখানি ভাজা করে নিয়ে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব প্রায় 2 থেকে 3 মিনিটের মতন। তাতে কিনা আমাদের এই সবজিগুলো 70 থেকে 80% মতন সেদ্ধ হয়ে যাবে। 2 থেকে 3 মিনিটের পর ফিরে এলাম। দেখুন আমার সবজিগুলো সেদ্ধ হয়ে এসেছে প্রায়। এবারে একটু নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দেবো আগে থেকে বেটে রেখেছিলাম সর্ষে বাটা। সেই সর্ষে বাটা আমি দিয়ে দিলাম।
আমি 1 চা চামচ করে সাদা সর্ষে আর হলুদ সর্ষে বেটে নিয়েছিলাম, সেই সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এবারে সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া করে এই সবজিগুলোর সাথে মিশিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না, ওটা কিন্তু অলে দিয়ে রাখবেন, যাতে আমার দেয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। তার জন্য এবারে সবজিগুলোর সাথে ভালো করে সর্ষে বাটাটা মিক্সড হয়ে গেলে আমি ওই ধুয়ে রেখেছিলাম যে গিমের শাকটা আমি দিয়ে দেবো। এখানে কিন্তু গ্যাসের ফ্লেম আমাদের মিডিয়াম টু হাইতে রেখে এই রান্নাটা করে নিতে হবে। হাইতে রেখে এই গিমের শাকটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে সবজিগুলোর সাথে মিশিয়ে নেব। আর এই হাই ফ্লেমে না রান্না করলে এই গিমের শাকটা কিন্তু বেশি তেতো হয়ে যাবে, তাই অবশ্যই এটা খেয়াল রেখে করতে হবে। তাতে কি না আমাদের এই শাকটা থেকে কম জল বেরোবে আর শাকটা রান্না কম হবে, তাহলে শাকের তেতো ভাগটা একটু কম লাগবে। এবারে নাড়াচাড়া করে আমি সমস্ত উপকরণগুলোকে শাকের সাথে মিশিয়ে নিলাম। যতক্ষণ না আমাদের জল পুরোপুরি শুকনো শুকনো হয়ে আসছে, ততক্ষণ আমাদের এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। বন্ধুরা, আপনারা কে কে এই গিমের শাক পছন্দ করেন সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। এবারে সব উপকরণগুলোকে আমি ভালো করে খুন্তি দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি, দেখুন। আর আমার সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। দেখুন কত সুন্দর হয়েছে। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। কথা বলতে বলতে দেখুন আমার সমস্ত সবজিগুলো প্রায় হয়ে এসেছে, অর্থাৎ আমাদের রান্নাটা হয়ে এসেছে আর জলটাও প্রায় শুকিয়ে এসেছে। আমার এখানে একটু নুন কম লাগছিল, তাই আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম। আবার নুনটাকে আবারও ভালো করে সুন্দর করে আমি মিশিয়ে নেব তরকারিটার মধ্যে। এবারে আমি সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেবো এই তরকারিটায়, তাতে কিনা আমাদের এই মাছের তেলের গন্ধটা চলে যাবে। এই কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ করে দেবে। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে এবং হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই মাছের তেলের চচ্চড়িটা আপনারা বানিয়ে ফেলতে পারেন। এবারে দেখুন তরকারিটার গা থেকে কীরকম আমার তেল বেরিয়ে এসেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই একবার এইভাবে গিমের শাকের চচ্চড়ি বানিয়ে দেখবেন। আমি এবারে একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেইভাবে পরিবেশন করে নেবেন। আর দুপুরবেলা গরম গরম ভাতের সাথে একেবারেই জমে যাবে। আর আপনারা যদি এইভাবে বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।